IS-20 হলো অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্র্যান্ট অ্যান্ড ডিসক্লোজার গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স। এটাও সচরাচর পড়ে না, এনজিওর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্র্যান্ট অ্যান্ড ডিসক্লোজার অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, এটাও আপনাদের কোশ্চেন আসে না। কিন্তু যদি কখনো কোশ্চেন দিয়ে থাকে আর আপনাদের জানার সুবিধার্থে আমি এটা এই করতেছি আর কি। সো একটু ডেফিনেশন আকারে একটু দেখি। ডেফিনেশন হলো গভর্নমেন্ট গ্রান্টটা কি, হোয়াট হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট গ্রান্ট। গভর্নমেন্ট গ্রান্ট হলো আর এ ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট। গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্টটাই হলো আমার গভর্নমেন্ট গ্রান্ট। ডিসক্লোজার অফ গভর্নমেন্ট, গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, এগুলো আপনার ই করবে। বাট IS-20 ডাজেন্ট অ্যাপ্লাই দ্য ফলোয়িং সিচুয়েশনস, যেমন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স গিভেন ইন দ্য ফর্ম অফ ট্যাক্স ব্রেক। ট্যাক্স আপনাকে রিডিউসড রেট অফ ট্যাক্স যেটা বলা হয়, ট্যাক্স ব্রেক বলতে যে রেটটা প্রচলিত আছে সেই রেট থেকে কিছু রেট আপনাকে এক্সামটেড করতেছে, রিডিউস রেট অফ ট্যাক্স। অথবা অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স আপনাকে অ্যাসিস্ট করতেছে, এটাকে আপনি IS-20 মধ্যে ফেলাতে পারবেন না। আপনারা জানেন এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানকে এনবিআর গভর্নমেন্ট কি করে থাকে, তাকে রিডিউস ট্যাক্স রেটে তার ট্যাক্স রিটার্ন দিতে হয়। অথবা তাদেরকে বলা হয় যেমন হাইটেক, মানে আপনার টেকনোলজির উপরে অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স তারা ঘোষণা করে থাকে। দিস ইজ নট আপনার দিস ইজ নট ফর গভর্নমেন্ট গ্রান্ট অ্যান্ড দিস ট্রানজাকশনস ডাজেন্ট অ্যাপ্লাই IS-20। ওকে, গভর্নমেন্ট অ্যাক্টিং অ্যাজ এ পার্ট ওনার অফ দ্য এন্টিটি, মানে পার্ট ওনার বলতে যেমন আপনার 50-50 আপনার শেয়ার, গভর্নমেন্টের 50, মালিকের 50, এইটাও গভর্নমেন্ট গ্রান্ট হিসেবে ধরা যাবে না। এই দুটো হলো ডেফিনেশনের মধ্যে যে IS-20 অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তাহলে আমার IS-20 সাথে আরও কিছু কি আছে, এক্সক্লুডেড আছে। সে এক্সক্লুডেডটা আমরা দেখি। এক্সক্লুডেড বলতে এটা IS-20 সাথে যাবে না, যেমন ফ্রি টেকনিক্যাল এবং মার্কেটিং অ্যাডভাইস। যদি গভর্নমেন্ট ফ্রি টেকনিক্যাল এবং মার্কেটিং অ্যাডভাইস দিয়ে থাকে, সেটাও IS-20 যাবে না। প্রভিশন অফ দ্য গ্যারান্টি, গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছে যে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি, যেমন আপনার যে সুকুক বন্ড, বাংলাদেশ ব্যাংক আপনাকে কি গ্যারান্টি দেয়, এইগুলো গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্সের মধ্যে যাবে না। Transaction with government cannot be distinguished from the normal trading transactions of enterprise. For the example, government procurement policy, যেমন ইজিপি ইজ রেসপন্সিবল, ইজিপি যেগুলো প্রকুরমেন্ট আছে, যেমন টেন্ডারের মাধ্যমে যেগুলো প্রকুরমেন্ট হয়, এইগুলো আপনার কি IS-20 সাথে ইনক্লুড হবে না। এই তিনটা পার্ট এক্সক্লুড হবে। সো আমার তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, গভর্নমেন্ট গ্রান্ট কি, গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স আপনার মনিটারি ভ্যালুতে যদি কনভার্ট না হয়, তাহলে তো আমার এই গভর্নমেন্ট গ্রান্ট নিয়ে কিছু ফ্রি যদি দিয়ে থাকে, টেকনিক্যাল এবং মার্কেটিং অ্যাডভাইস ফ্রি দিচ্ছে, এটাও গভর্নমেন্ট গ্রান্ট আপনাকে কনসিডার করতে পারবেন না। ওকে, গভর্নমেন্ট গ্রান্ট রিকগনাইজেশন কিভাবে করবেন? গভর্নমেন্ট গ্রান্ট কোনটা, নন মনিটারি গ্রান্ট অ্যাজ অ্যাট এ ফেয়ার ভ্যালু শুড অনলি বি রিকগনাইজড হোয়েন দেয়ার ইজ এ রিজনেবল অ্যাসুরেন্স। আপনি রিজনেবল অ্যাসুরেন্স পাচ্ছেন দ্যাট এন্ট্রি উইল কমপ্লাই উইথ এনি কন্ডিশনস অ্যাটাচ টু দ্য গ্রান্ট। যদি কমপ্লাই করতে পারে, যেটা একটা গ্রান্টের সাথে অ্যাটাচড, সে এমন হতে পারে যেমন আপনার হাইটেক পার্ক করছে অথবা ইজিপি কি ইপিজেড করছে, বলছে ওখানে যদি ইপিজেডে আপনি প্রতিষ্ঠান করে থাকেন, ওই এলাকায় এরকম এরকম আপনার কোশ্চেন আসতে পারে, ওই এলাকার ওই লোকাল এলাকার 30% এমপ্লয় আপনাকে নিতে হবে। যদি ওই লোকাল এলাকায় 30% এমপ্লয় নিতে পারেন, তাহলে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট পাবেন, অন্যথায় পাবেন না। এরকম কোনো কন্ডিশন ও দিয়ে থাকে। যদি বলো ওই লোকালিটি থেকে ম্যান পাওয়ার নিতে হবে 40%, তাহলে আপনি গভর্নমেন্ট গ্রান্ট অ্যাসিস্ট্যান্ট পাবেন, অন্যথায় পাবেন না। এরকম যদি কন্ডিশন ও কি করে থাকে, ইনজেক্ট করে থাকে, গভর্নমেন্ট ইনজেক্ট করে থাকে, সেই কন্ডিশন যদি ফুলফিল করেন, তাহলে গভর্নমেন্ট গ্রান্ট পাবেন। গভর্নমেন্ট গ্রান্টটা আপনি অ্যাকচুয়ালি রিসিভ করতে হবে, যে আপনার অ্যাকাউন্টে রিসিভ আসবে, মানে আপনার ব্যাংক স্টেটমেন্টে যাতে দেখা যায়। ওকে।
এখন আমি তো মেজারমেন্ট করতে কিভাবে মেজার করবেন, দুইটা অ্যাপ্রোচ আছে মেজার করার জন্য। একটা হলো ইনকাম অ্যাপ্রোচ আর একটা ক্যাপিটাল অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ বলতে আপনি টাকা নেবেন, রেভিনিউ হিসেবে ঢুকাই দেবেন ডাইরেক্ট, কোনো প্রকার মেথড ইউজ করা লাগবে না। আপনি গ্রান্ট ইজ রিকগনাইজ ইন দ্য প্রফিট অ্যান্ড লস ওভার ওয়ান অ্যান্ড মোর পিরিয়ড। অনেক আপনার ১ বছর, ২ বছর, ৩ বছরের জন্য গ্রান্ট নিলেন আপনার ৩,০০,০০০ টাকা। ৩ বছরের জন্য গভর্নমেন্ট বলছে ৩ বছরের জন্য আপনাকে ৩,০০,০০০ টাকা দিলাম। ১,০০,০০০ টাকা আপনি কি করবেন? ইনকাম হিসেবে শো করবেন, গভর্নমেন্ট গ্রান্ট ইনকাম। আর ১,০০,০০০ টাকা কি করবেন? কারেন্ট লায়াবিলিটি, মানে ডেফার্ড ইনকাম হিসেবে ১,০০,০০০ টাকা কারেন্ট লায়াবিলিটি, ডেফার্ড ইনকাম আর ১,০০,০০০ টাকা নন কারেন্ট লায়াবিলিটি। এটা হলো ইনকাম অ্যাপ্রোচ। কোনো প্রকার নাই, ডাইরেক্ট আপনি ইনকামের সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন। ক্যাপিটাল অ্যাপ্রোচ বলছে, ক্যাপিটাল অ্যাপ্রোচটা দুইটা অ্যাপ্রোচ, আমরা ম্যাথ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ক্যাপিটাল অ্যাপ্রোচ কি? দ্য গ্রান্ট ইজ রিকগনাইজ অ্যাট দ্য গ্রান্ট আউট সাইড অফ দ্য প্রফিট আর লস। প্রফিট আর লসের বাইরে যেগুলো হবে, এটা দুইটা মেথড, ডেফার্ড ইনকাম মেথড, নেটিং অফ বা ডিডাক্টিং মেথড। নেটিং অফটা আমি দেখাবো, ডেফার্ড ইনকামটাও আপনাদের ম্যাথের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো এখানে একটা ম্যাথ ক্লাস টেস্ট আমি দিয়ে দিছি, যে এখন রিসিভ এ গভর্নমেন্ট গ্রান্ট রিপ্রেজেন্টিং 50% অফ দ্য কস্ট অফ এ ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। ডেপ্রিসিয়েটিং অ্যাসেট যা হবে তার 50% কি পাবে? গভর্নমেন্ট গ্রান্ট হিসেবে সে পাবে। হুইচ কস্ট ফোর আপনার আপনার কস্ট হলো ওই গভর্নমেন্ট গ্রান্টের যে ডেপ্রিসিয়েট যে অ্যাসেট করবে তার ডেপ্রিসিয়েশনের উপরে 50%। আর অ্যাসেটের কস্ট হলো 40,000 টাকা। নো রেসিডাল ভ্যালু, কোনো ভ্যালু নাই। হাউ শুড গ্রান্ট শুড বি রিকগনাইজড? ডেপ্রিসিয়েশন অফ দ্য অ্যাসেট ওভার দ্য কত বছর? ফর আর স্টেট লাইন মেথড। এটা এখানে দুইটা মেথড আছে, আমি দুইটা মেথডে করার চেষ্টা করতেছি। স্টেট লাইন মেথডে 4 বছরে 40,000 টাকায় 4 বছর কত হয় ডেপ্রিসিয়েশন? প্রত্যেক বছরে 10,000 টাকা করে। তাহলে গভর্নমেন্ট গ্রান্ট সে প্রত্যেক বছরে কত টাকা করে পাবে? 5,000 টাকা। ডেপ্রিসিয়েশনের উপরে 50%, 5,000 টাকা। আমার প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন হবে 10,000 টাকা, সে পাবে 5,000 টাকা। ক্লিয়ার? এটা একদম প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করতে হবে, প্রত্যেক বছরে আপনি রিকগনাইজ করে ফেললেন। আর এটা নিট অফ করে দেখানোর সুযোগ নাই, এটা ওভার স্টেটেড হচ্ছে না? না, নেট অফ না তো, এটা জাস্ট ইনকাম মেথড, যা পাচ্ছেন ডাইরেক্ট ওই বছরে দিয়ে দিবেন। না, আমার কোশ্চেনই হচ্ছে যে নিট অফ করে দেখানোর সুযোগ আছে কিনা। আমি ডেপ্রিসিয়েশন 5,000 টাকা দেখাইলাম। ও, নেট অফ করার সুযোগ আছে কিনা? না না না, এটা তো আপনার ইনকাম মেথডে চলে গেছে। আপনার ডেপ্রিসিয়েশন যা হচ্ছে 10,000 টাকা আপনাকে পিএল এ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করতে হবে। আর ও বলতেছে ওই 10,000 টাকার মধ্যে 50% ইনকাম হিসেবে চার্জ করবেন, গভর্নমেন্ট গ্রান্ট হিসেবে। তাহলে আপনি নেট অফ করে দিলে গভর্নমেন্ট গ্রান্ট তো আর থাকতেছে না। আপনি দেখাবেন কিভাবে গভর্নমেন্ট গ্রান্ট 5,000 টাকা পাইছেন? মানে ওইটা, মানে আমার তো ডেপ্রিসিয়েশনের উপরে গভর্নমেন্ট দিল আর কি, একটা ছাড় দিছে, তাই না? ছাড় যে ডেপ্রিসিয়েশন সেক্ষেত্রে করলে আপনি 50% পাবেন। তাহলে তো আপনি যদি অফসেটিং নেট অফ করে অফসেটিং হয়ে গেল, তো অফসেটিং করা করা যাবে না, তো গভর্নমেন্ট গ্রান্টসটা দেখাইতে হবে না, তাহলে তো গভর্নমেন্ট গ্রান্টস অফসেট এর কোনো করতে অস্তিত্ব পারবেন না। থাকতেছে না। গভর্নমেন্ট গ্রান্টস এর তো অস্তিত্ব থাকতেছে না তাহলে এই স্টেটমেন্টে। ওকে, তাহলে আচ্ছা, বুঝতে প্রত্যেক পারছি। এটা হলো ইনকাম মেথড। এই যে ইনকাম অ্যাপ্রোচ, গ্রান্ট ইজ রিকগনাইজ ইন প্রফিট অ্যান্ড লস ওভার ওয়ান অ্যান্ড মোর পিরিয়ড, ইনকাম অ্যাপ্রোচ। ওকে, রিডিউসিং ব্যালেন্স মেথডও সেম। আপনার রিডিউসিং ব্যালেন্স মেথড আপনার ডেপ্রিসিয়েশন যত হবে তার 50%। জাস্ট এই হলো গভর্নমেন্ট গ্রান্ট ইনকাম মেথড। ওকে, এখন আমি আর একটু এই স্লাইডটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই, না? হ্যাঁ দেখা হ্যাঁ, দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এনটিটি পারচেস করছে। এখানে আমি দুইটা মেথডই আপনাদের, নেটিং অফ মেথডও শিখাবো, আবার ডেফার্ড ইনকাম মেথডও শিখাবো। আচ্ছা, এনটিটি পারচেস অ্যান্ড আইটেম অফ ইকুইটি 50,000 টাকা। 50,000 টাকা একটা ইকুইটি আপনি পারচেস করলেন কত? 1 জানুয়ারি 2005-এ। ইট উইল 50,000 টাকা ইকুইটি কি করলেন? পারচেস করলেন। ইট উইল ডেপ্রিসিয়েট দিস মেশিনারি অন স্টেট লাইন বেসিস। কত? ইউজফুল লাইফ কত? 5 ইয়ার। তাহলে 1 বছরের ডেপ্রিসিয়েশন কত? 10,000 টাকা।
যদি স্ট্রেট লাইন মেথডে করি 1 বছর 10,000 টাকা। এখন আসেন, ওই যে আপনার যে কথাটা বললেন যে নিটিং অফ অথবা করার জন্য, সেটারই এটা ব্যাখ্যা আসতেছে। এদিকে আসেন, নিটিং অফ ডেপ্রিসিয়েশনের জন্য হবে না। এখন বলতেছে, দেখেন, বলছে অলসো 1 জানুয়ারি 2005-এ এন্টিটি রিসিভ এ গভর্নমেন্ট গ্রান্ট টু হেল্প দ্য ফাইন্যান্স অফ ইকুইপমেন্ট। এই 50,000 টাকা ইকুইপমেন্ট করার জন্য সে গভর্নমেন্ট থেকে কি পাইছে? ইকুইপমেন্ট কেনার জন্য গভর্নমেন্ট থেকে কত টাকা পাইছে? 5,000 টাকা পাইছে। 50,000 টাকা যে ইকুইপমেন্ট কিনবে, তার বিপরীতে সে গভর্নমেন্ট থেকে 5,000 টাকা পাইছে। বোঝা গেছে? তার থেকে সে কত টাকা দিবে? সে দিবে 45,000, আর গভর্নমেন্ট দিবে কত? 5,000। মোট 50,000 টাকা ওই ইকুইপমেন্ট প্রাইস। এখন যদি আমি নিটিং অফ মেথডে যাই, তাহলে দেখেন, নিটিং অফ মেথড আমি কস্ট থেকে আগেই 50,000 থেকে 5,000 বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কস্ট দাঁড়ালো 45,000। কত পার্সেন্ট? কত বছরের জন্য? 5 বছরের জন্য। আপনি ডেপ্রিসিয়েশন করবেন 5 বছর, তাহলে 5 নং 45, 9,000 টাকা ডেপ্রিসিয়েশন। ক্যারিং অ্যামাউন্ট হলো ওই 45 মাইনাস 9,000, 36,000 টাকা ক্যারিং অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে পিএল এ কত টাকা চার্জ করবেন? 9,000 টাকা ডেপ্রিসিয়েশন, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 36,000 টাকা। এটা হলো নিটিং অফ মেথড। মানে আপনি যে ফাইন্যান্স করতেছে, আপনি 50,000 টাকা মেশিন কিনতেছেন, তার থেকে 5,000 টাকা গভর্নমেন্ট দিচ্ছে, আপনি কি করলেন? 5,000 টাকা বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে ডেপ্রিসিয়েশন শুরু করলেন, এবং কস্টই দেখালেন 45,000 টাকা। ক্লিয়ার? নাকি কারো কোনো কনফিউশন আছে? ওকে, এইবার আসেন ডেফার্ড ইনকাম মেথড। আমি ডেফার্ড ইনকাম মেথডে যাব। তো ডেফার্ড ইনকাম মেথডে যদি আমি যেয়ে থাকি, একদম সহজ কথা, এখানে কোনো নিটিং হবে না। কত টাকা পাইছেন? 5,000 টাকা, তাই না? 5,000 টাকা পাইছেন না গভর্নমেন্ট গ্রান্ট? সো 5,000 টাকা কয় বছরের জন্য পাচ্ছেন? 5 ইয়ার। তাহলে এক বছরের জন্য কত টাকা পাচ্ছেন? 1,000 টাকা করে। সো আপনার প্রত্যেক বছরে 1,000 টাকা করে আপনাকে ধরবেন। তাহলে প্রথম বছরে যেটা 2005-এ আপনার ইনকাম হবে 1,000 টাকা, 2006-এ ইনকাম হবে 1,000 টাকা। এইভাবে 5 বছর ইনকাম করতে হয়। তাহলে 2005-এ ইনকাম 1,000, আর বাদ বাকি সবই ডেফার্ড ইনকাম, নন কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি হিসেবে আপনাকে শো করতে হবে। প্রথম আপনাকে 2005 সালে 31 ডিসেম্বরে আপনি 1,000 টাকা ইনকাম দেখাবেন। 2006 সালে 1,000 টাকা কারেন্ট লাইবিলিটি ডেফার্ড ইনকাম দেখাবেন। 2000 এর পরবর্তী যা আছে 3,000 টাকা, এটা আপনার ডেফার্ড ইনকাম নন কারেন্ট লাইবিলিটিস। আর ডেপ্রিসিয়েশন তো 50,000 টাকার উপরে 5% 5 দিয়ে ভাগ দিলে 10,000 টাকা, 40,000 টাকা ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এনিবডি এলস? আমি কি বুঝাবো আর একটু, না ক্লিয়ার হয়েছে? ইটস ওকে, ইটস ওকে। ওকে, এরপরে আর একটা এক্সাম্পল দিয়ে আমার সম্ভবত শেষ। আরো দুইটা আছে। এন্টিটি পারচেস। এরপরে এন্টিটি পারচেস করতেছে, ধরেন আচ্ছা, এন্টিটি পারচেস এ নিউ আইটেম অফ মেশিনারি, কত? 3,20,000 টাকা। 3,20,000 টাকার একটা এন্টিটি আপনি পারচেস করতেছেন। ওকে, নো প্রবলেম। 1 জানুয়ারি 2007-এ ইট উইল ডেপ্রিসিয়েট দিস মেশিনারি 25%। 25% আপনি ডেপ্রিসিয়েশন করতেছেন। ওকে, পার নাম অন রিডিউসিং ব্যালেন্স মেথড। জটিল করে ফেললো না এবার? রিডিউসিং ব্যালেন্স মেথড। আগে তো আমরা স্ট্রেট লাইন মেথডে করছিলাম, এখন রিডিউসিং ব্যালেন্স মেথডে করতে বলতেছে। সে কত পারচেস করছে? নিউ আইটেম 3,20,000 টাকা, আর রিডিউসিং ব্যালেন্স মেথডে সে আপনাকে পারচেস করতে মানে আপনার ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলছে। ওকে, অ্যাজ দিস মোস্ট ক্লোজলি রিসেমেবল দ্য প্যাটার্ন অফ বেনিফিট
রিসিভেবল ফ্রম দ্য অ্যাসেট। অলসো 1 জানুয়ারি 2007 গভর্নমেন্ট গ্রান্ট পাচ্ছেন 1,60,000 টাকা। গভর্নমেন্ট গ্রান্ট কত পাচ্ছেন? 1,60,000 টাকা রিসিভ টু হেল্প দ্য ফাইন্যান্স অফ দিস মেশিনারি। ওই যে এই মেশিনারি কেনার জন্য সে কি করতেছে? 1,60,000 টাকা পাচ্ছে। 1,60,000 টাকা পাই যদি, তাহলে আমি যদি ইনকাম মেথড নেট অফ মেথডে করি তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত হবে, মানে কস্ট কত হবে? 3,20,000 থেকে ওই যে 1,60,000 বাদ দিয়ে ইয়ে হবে, যদি আমি নেট 1,60,000 অফ বাদ দিয়ে যে টাকা আছে বাকিটা ডেপ্রিসিয়েশন। বাকিটার উপরে ডেপ্রিসিয়েশন করতে হবে। এখন আমি ডেফার্ড ইনকাম মেথডে যাচ্ছি। ডেফার্ড ইনকাম মেথডে গেলে আমার এই মেশিনারি তো এখন তো রিডিউসিং ব্যালেন্স মেথড। এখন এটা রিডিউসিং ব্যালেন্স মেথড। আপনি কিভাবে এটা করবেন বলেন তো? ডেফার্ড ইনকামটা কিভাবে করবেন? ইনকামেরটা তো ইনকামের জায়গায় থাকবে, এটা তো 4 বছরে ভাগ হয়ে 40,000 করে আমি ওই যে রিকগনাইজ ইয়ে করতে থাকবো। নন কারেন্টে 3 অংশ নিয়ে যাবো, আর 1 অংশ তো ইয়ে করবো ইনকামে দেখবো। আর যে ইয়েতে রিডিউসিং এ আমি ইউজুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে থাকবো। প্রথমে আপনাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে এবং ইনকাম ডেফার্ড ইনকাম তো ডেফার্ড ইনকামে যাবে, আবার কারেন্ট লাইবিলিটি নন কারেন্ট লাইবিলিটিও আপনাকে করতে হবে। এবং এই যে 25% মিনস আপনার 75% দিয়ে কাজ করতে হবে। 75% দিয়ে এটাকে অ্যান্সার করতে হবে। ওকে, 4 নম্বর অঙ্কটা একটু দেখেন তো পারেন কিনা আপনারা। ক্লাস টেস্ট 4 এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসে নাই, কোনোবারই আসে নাই, জাস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এর জন্য বললাম ইম্পর্টেন্ট। Determined if the following grant should be recognized, and if so, the period over which they should be recognized in the profit and loss. Cash grant is available to private limited. Cash grant আপনার available করছে for private limited, private child nurseries. Cash grant private child nursery to spend on the toy in urban regenerations area that qualify for such support. They only conditions, তারা একটা কন্ডিশন দিছে attached to the grant is that money should be spent immediately. তারাদের একটা কন্ডিশন দিচ্ছে যে আপনার মানি কি করতে হবে, আপনার এখনই এটাকে কি আপনার কি করতে হবে, স্পেন্ড করে দিতে হবে। একটাই কন্ডিশন। এটা বলেন তো কি করব? কোনো কন্ডিশন যদি থাকে যে আপনাকে আপনার গ্রান্ট আমি দিব, এই টাকাটা আপনাকে ডাইরেক্ট খরচ করে ফেলতে হবে। ওকে, দিস ইজ এ ক্যাশ গ্রান্ট, আপনার ক্যাশ গ্রান্ট। সো এটাকে আপনাকে পিএল এ চার্জ করে ফেলতে হবে ইমিডিয়েটলি, কারণ ও তো একটাই আপনাকে ইমিডিয়েট কথা বলছে, এটা পিএল এ চার্জ করে ফেলতে হবে। ইনকাম অ্যাপ্রোচে আপনাকে পিএল এ চার্জ করে ফেলতে হবে। ক্লিয়ার? মানে এটা ইনকাম মেথড, আপনি পাবেন, টাকা পাবেন এবং বলছে ইমিডিয়েটলি এটাকে ইনকাম হিসেবে চার্জ করে ফেলতে হবে, ক্যাশ গ্রান্ট আর কি। এরপরে ম্যানুফ্যাকচার এন্টিটিস রিসিভ এ গ্রান্ট 1 মিলিয়ন অ্যান্ড হোয়েন ইট ক্রিয়েট, এই যে আমি ওই যে কন্ডিশনের কথা বলছিলাম যে একটা কন্ডিশন দিয়ে দিতে পারে, যেমন হোয়েন ইট ক্রিয়েটস 50 জব,
50টা জব করবে এবং 0.5 মিলিয়ন ইজ পেবল হোয়েন দ্য ফিগার ইজ রিচ উইথ remaining 0.5 million payable at the end of 4 years and should be 50 job 50 job still be in existence 50 জন still in existence থাকবে and there is a reasonable assurance that employment level will be remained when this মানে 50 জন সব সময় থাকতে হবে তাহলেই আপনি এই আপনার 1 মিলিয়ন গ্রান্ট পাবেন জাস্ট কন্ডিশন দিয়ে আপনাকে যতটুকু পাবেন যখন 50 জন হবে না তখন আর আপনি পাবেন না 4 বছরের জন্য ও বলছে তাহলে 2 বছর 50% পাবেন 2 বছরের জন্য আর 2 বছর আপনি 50% পাবেন জাস্ট একটা ডিসক্লোজার দিয়ে দিতে হবে এরপরে বলতেছে এই যে ফ্রি টেস্টিং ইকুইপমেন্ট এটা কি আমার মনিটারি আইটেমস ফ্রি টেস্টিং ইকুইপমেন্ট নন আপনার গভর্নমেন্ট গ্রান্ট হ্যাঁ নন গভর্নমেন্ট গ্রান্ট হিসেবে ই হবে এরপরে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফার এ গ্রান্ট ইন ফর্ম অফ ফ্রি টেকনিক্যাল অ্যাডভাইস ফ্রি টেকনিক্যাল অ্যাডভাইস এটাও গভর্নমেন্ট গ্রান্ট হিসেবে রিকগনাইজড হবে না সো দিস ইজ দ্য থিংস এনি কোশ্চেন্স যদি থাকে তাহলে বলতে পারেন ওরে বাবা অনেকে চলে গেছে দেখি কারো কোনো ভালো ক্লাস আজকে হ্যাঁ অনেক ভালো ক্লাস হয়েছে অনেক কিছু ক্লিয়ার হলাম আমরা থ্যাংক ইউ তাহলে আজকের মতো লাস্ট ক্লাস ঠিক আছে আগামী ক্লাসে কি